নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে সজনে শাকের আবারও একটা নতুন রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, সজনে শাকের মধ্যে তো হাজারো গুণাগুণ লুকিয়ে আছে, সেটা আশা করি তোমরা সকলেই কম বেশি জানো। তাই সজনে শাক যদি রোজ খেতে পারা যায় তাহলে আমাদের স্বাস্থ্যের পক্ষে সেটা ভীষণই উপকারী। তাই বেশি কথা না বলে দেখে নেওয়া যাক আজকের এই সজনে শাকের রেসিপিটা কিভাবে বানানো হয়। সজনে শাকের রেসিপিটা বানানোর জন্য এখানে কিছু পরিমাণ সজনে শাক নিয়ে নিয়েছি। এবার এই সজনে শাকগুলোকে আমি বেছে নেব। তার জন্য কিভাবে সজনে শাক বেছে নিতে হবে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক ডাঁটা থেকে এভাবে সজনে শাকগুলোকে নিয়ে নিতে হবে। এইভাবে সমস্ত সজনে শাকগুলো বেছে নিয়ে আবারও ফিরে আসছি। সমস্ত সজনে শাকগুলো বাছা হয়ে গেছে। এরপর সজনে শাকগুলো একটা বটির সাহায্যে কেটে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সজনে শাকটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত সজনে শাকগুলো। সমস্ত সজনে শাকগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পরে এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে সজনে শাকটা খুব ভালোভাবে লবণের সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণটা শাকের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে শাকটাকে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। ঢাকা চাপা দিয়ে সজনে শাকটাকে 4 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 4 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে শাকের মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটা একটু নেড়েচেড়ে শুকনো করে নিচ্ছি, যাতে শাকের গুণাগুণটা কোনোভাবেই শাক থেকে বেরিয়ে না যায়। কড়াইয়ের মধ্যে শাকটাকে নেড়েচেড়ে শাকের জলটা শুকনো করে নেওয়ার পর শাকটা কড়াই থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। শাকটা ঠান্ডা হতে থাক। এদিকে 1.5 কাপ পরিমাণ মুসুর ডাল 4 ঘন্টা মতো একটা পাত্রের মধ্যে ভিজাতে দিয়েছিলাম। ডালটা খুব ভালো মতো জলে ভিজে গেছে। এবার এই ডালটা বেটে নেব। তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। এই জারের মধ্যে মুসুর ডালের জলটাকে ঝরিয়ে নিয়ে নিচ্ছি। আমি মিক্সিং জারের মধ্যে ডালটা বাটছি, তবে তোমরা চাইলে শিলের মধ্যে বেটে নিতে পারো। তবে জল সমেত কোনোভাবেই বাটবে না, জল ঝরিয়ে ডালটাকে ভালোভাবে বেটে নিতে হবে। সমস্ত ডাল মিক্সিং জারের মধ্যে দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম 6 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এবার মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ ডালের সাথে খুব ভালোভাবে বেটে নিয়েছি। ডালটা খুব ভালো মতো বাটা হয়ে গেছে। এবার এই ডালটা একটা পাত্রের মধ্যে ঢেলে রাখলাম। ডাল বাটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, খুব সামান্য পরিমাণ লবণ। লবণ যেহেতু শাক সিদ্ধ হওয়ার সময় ব্যবহার করেছিলাম সেই জন্য অল্প পরিমাণ লবণ আবারও এখানে ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর কয়েক দানা চিনি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়ো। আর যে শাকটা সিদ্ধ করে রেখেছিলাম সেই শাকটা ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এবার সিদ্ধ করা শাকটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে প্রথমে মেখে নিচ্ছি। সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তিল। তিলটা দিলে পরে রেসিপিটা খেতে খুবই সুস্বাদু লাগবে। তবে তোমাদের হাতের কাছে যদি সাদা তিল না থাকে তাহলে পরে এর মধ্যে 1 চা চামচ পোস্ত দিয়ে দিতে পারো। তিলটা ভালোভাবে মেখে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ঠিক এইভাবে লম্বা লম্বা করে কুচি করে জল দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। আমি পেঁয়াজ কুচিটা লম্বা লম্বা করে ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে পরে পেঁয়াজটাকে একটু গোল গোল করে কেটেও ব্যবহার করতে পারো। এবার সমস্ত উপকরণ আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সমস্ত উপকরণ হাত দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেওয়ার পরে এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। আমি রেসিপিটা সরষের তেলে বানাচ্ছি, তবে তোমরা চাইলে সাদা তেলেও রেসিপিটা বানিয়ে নিতে পারো। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ের চারপাশে তেলটাকে একটু ভালোভাবে ছড়িয়ে নিয়ে এই যে সমস্ত উপকরণটা মেখে রেখেছিলাম সেটা এইভাবে একটু করে নেব, আর বড়ার শেপ দিয়ে এইভাবে বড়াগুলো ভেজে নেব। প্রথম ব্যাচে 6টা বড়ার শেপ দিয়ে দিলাম। এরপরে গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলোকে ভেজে নেব। এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন এইভাবে উল্টে দিচ্ছি, আর এইভাবেই উল্টে পাল্টে বড়াগুলোকে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। তেলের মধ্যে উল্টে পাল্টে বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই বড়াগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের বড়াগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিয়ে বাকি বড়াগুলো একই তেলে একইভাবে ভেজে নিয়ে আবারও দেখাচ্ছি।
সমস্ত সজনে শাকের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এই সজনে শাকের বড়াগুলো গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগে, এছাড়া শুধু মুখে খেতে খুবই ভালো লাগে। আজকে সজনে শাকের বড়া রেসিপিটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে প্লিজ লাইক, কমেন্ট আর সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।